জন্মদিনে যখন তাকে শ্রদ্ধা জানাতে এসেছি, তখন আমরা নবীন প্রবীণ সবাই যে যার মনের অভিব্যক্তি থেকে কিছু না কিছু নিবেদন করছি। ওই যে বলেছিলাম না, বর্তমানে আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই পরিস্থিতিতে এসে আমাদের পরিবারের প্রবীণ সদস্য দীপঙ্কর চক্রবর্তী, যিনি আমাদের দাদা, তো সেই দাদার মনে যে ভাব জেগেছে, তিনি সেই ভাবনা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তার ভাবনায় দেখি কি আসে। আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাকে স্মরণ করে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট নিবেদন। জানি জানি হলো যাবার আয়োজন, জানি জানি হলো, তবু পথিক থামো, তবু পথিক থামো, থামো কিছুক্ষণ, জানি জানি হলো। যখন শিউলি বনের মধুর স্তবে পড়বে ভালে মঙ্গল চন্দন, জানি হলো যাবার আয়োজন, জানি জানি হলো, তবু পথিক থামো, থামো কিছুক্ষণ, জানি জানি হলো যাবার আয়োজন, জানি জানি হলো। নমস্কার। অবন্তিকা, ছোট্ট শিশু অবন্তিকা, যে এত গম্ভীর কথাবার্তা বোঝে না, যার মধ্যে উদ্দাম প্রাণের ছোঁয়া রয়েছে, সে সব কিছু ভেঙে এগিয়ে যেতে চায়। তাই সে আজকে আমাদের সামনে নৃত্য পরিবেশন করছে ভেঙে মোর ঘরের চাবি। নাচ তো আমরা দেখলাম, এখন আমরা এমন একজনের গান শুনতে চলেছি যে সকলের কাছে একটি নামেই পরিচিত, প্রত্যেকে তাকে একটি নামেই চেনে, সে হলো বুয়া। বুয়ার গানে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে অভিব্যক্তি তার মনে প্রকাশ পেয়েছে, সেটাই আমরা হয়তো শুনতে চলেছি। মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তবু দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি, তোমার মুখে চকিত সুখে হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুলে যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো থেমে যাবে দিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি, যতক্ষণ থাকি ভরে দেবে নাকি, এ খেলারে ভেলাটাই তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। অগ্নিভ বক্সী, হ্যাঁ একটা গালভরা নাম অগ্নিভ বক্সী, কিন্তু ওকে আমরা গজা বলেই ভালোভাবে চিনি। এবং অগ্নিভ বক্সীর স্ত্রী সুস্মিতা। তো এদের দুজনের কাছ থেকে শুনে নি রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তারা কি গান শোনাচ্ছে। বোসবাড়ির দুই শিশু সদস্য
যাকে আমরা আদর করে চুটু আর গুটু বলি, তাদের আরো অনেক নাম অবশ্যই, একজনের ভাই আরেকজনের দাদাই। এই দুই ভাই আজ তাদের বাবা মায়ের জীবিকার তাগিদে দুজন দু জায়গায় রয়েছে, কিন্তু তাদের প্রাণের টান এক সূত্রে বাঁধা। তো সেই ছোট্ট ছোট্ট দুটি শিশুর আমরা কিছু পারফরমেন্স দেখে নিই। একজন সুহান বোস, একজন সিদ্ধার্থ বোস। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। Where the mind is without fear and the head is held high, and where the knowledge is free, and where the world has not been broken into fragments by narrow domestic walls, and where the words come out of the depth of truth, and where the tireless striving leads its hands towards perfection. The clear stream of reasons is not being lost into the dreary desert sand of dead habits, and where the mind is led forward by thee into ever-winding thought and action, into the heaven of freedom. My Father, let my country awake. পরিবারের সব থেকে ছোট্ট সদস্য শ্রী সিদ্ধার্থ দাস বোস একটি গান গেয়ে শোনাচ্ছে। মুন্নি, আমাদের প্রিয় মুন্নি। মুন্নির সুরেলা গলার সাথে সবাই পরিচিত। মুন্নি ছোটবেলা থেকে গানকে ভীষণ ভালোবাসে, তেমনি মিষ্টি ওর গলা। মুন্নি আজকে এসে আমাদের সাথে যোগ দিয়েছে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে মুন্নি তার মিষ্টি গলার একটি গান পরিবেশন করে আজকে কবি প্রণাম করছে। শুনে নি মুন্নি আমাদেরকে কি শোনাচ্ছে। দুয়ার গুলি ভাঙলো ঝড়
ঘর ভরা মোর শূন্যতারি বুকের পরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে দুয়ার দোলে ভাঙলো ঝড়ে। যাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারছি সেই নোটন এবং পম, বিশেষত পমই, যার উদ্যোগে এবং আগ্রহে আমরা এই রবীন্দ্র জয়ন্তী উৎসবটাকে দূরে দূরে থেকেও কাছে কাছে আনতে পেরেছি। আর কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথকে যেমন আনন্দে, ভালোবাসায়, বর্ষায়, বসন্তে সব সময় পাই, তেমন দুঃখ, বেদনা, দুঃসময়, চিন্তার সময়ও আমরা রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে থাকতে পারি। মনের কিছু কথা যা হয়তো সহজে বলা সম্ভব হয় না, রবীন্দ্রনাথের গানের কথা দিয়ে যেন অনেক সহজ হয়ে যায়। আজকে এই দুঃসময়ে যখন আমার দেশ যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে, কত কত মানুষ আজকে কত নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের সবার চিন্তায় যখন আমরা দুশ্চিন্তায় আক্রান্ত, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করাই যেন মনের মধ্যে একমাত্র সুর হয়ে বাজতে থাকে। সকাতরে কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা, কহ কানে কানে, শুনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহ কানে কানে, শুনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহ কানে কানে, শুনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরাও, তুমি শোক আছে, তোমারে দাও আশা পুরাও, তুমি শোক আছে, তোমারে দাও আশা পুরাও, তুমি শোক আছে। আমাদের পরিবারের বাকি সমস্ত সদস্যদের আমরা আত্মিকভাবে সঙ্গে সবসময় পেয়ে থাকি। আমাদের যে কোনো রকম উদ্যোগে তারা তাদের শুভেচ্ছা নিয়ে সবসময় আমাদের সঙ্গে থাকে, আমাদেরকে উদ্বুদ্ধ করে, এনকারেজ করে। আর তাদের এই শুভেচ্ছা নিয়েই আজকে এই ছোট্ট ভার্চুয়াল প্রোগ্রামটা আমরা সম্পন্ন করতে পারলাম। এই ট্রাইং টাইমে যেখানে আমাদের দেশ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে পরিবারকে কাছে আনা, পরিবারকে কাছে রাখাটাই আমাদের ধর্ম, আমাদের দায়িত্ব। আর এই ধর্মের কথা যখন বললামই, তখন এই অনুষ্ঠানটা শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধর্মমোহ দিয়ে, কবিগুরুর ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার ভর, ধার্মিকতার করে না আড়ম্বর, শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো, বিধর্ম বলি মারে পরধর্ম রে, নিজ ধর্মের অপমান করি ফেরে, পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাইকো জানে, পূজাগৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা, অনেক যুগে লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার
বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। ধর্মকারার প্রাচীরে রুদ্রহানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো জ্বালো।